আমরা অনেকেই জানি না সূরা আর রহমান পাঠ করলে আমাদের কি কি ফজিলত হয়। অর্থাৎ সূরা আর রহমানের যে অনেক ফজিলত রয়েছে, আমরা 90% মুসলমানই সেটা জানি না। আজকে আমি এই ভিডিওতে সূরা আর রহমানের ফজিলত অথবা সূরা আর রহমানের উপকারিতা আপনাকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। তার মাঝখানে ছোট ছোট কয়েকটা আমল শিখিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আল্লাহ তাআলা যদি সেই ভাগ্য অথবা সেই কপাল আপনাকে দান করেন, এখান থেকে শিখে আপনি যদি আমল করতে পারেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার সকল গুনাহ মাফ হবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ফজিলত আমি খুবই সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে, এই সূরা নিয়মিত পাঠকারীর রুজি বৃদ্ধি পায়, পাঠকারীর চেহারা উজ্জ্বল ও লাবণ্যময় হয়। দেখেন, এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। অর্থাৎ আপনি যদি আপনার ইনকাম অথবা রুজিতে বৃদ্ধি চান, তাহলে সূরা আর রহমান নিয়মিত পড়ার চেষ্টা করেন। অনেকেই আছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি সূরা আর রহমান নিয়মিত পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, এই সূরা পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, তার জন্য জাহান্নামের দ্বারসমূহ বন্ধ হয়ে যায় এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। একটু বুঝে নিয়েন। অর্থাৎ আপনি যদি এই সূরাটা প্রতিদিন পাঠ করেন অথবা সবসময় পাঠ করেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে, জাহান্নাম আপনার জন্য বন্ধ হয়ে যাবে এবং জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু বুঝে নিয়েন এইসব। একটা ছোট্ট আমল শিখিয়ে দিই আমি তার মধ্যে। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখে রোজা রাখে, 100 বছরের সওয়াব পাবে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। অনেকেই হয়তো আমরা জানি না এটা। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি এই আমলগুলো অথবা এই ফজিলতটুকু শুনে নিজে তো আমল করবেনই, পরিবার পরিজন এবং যাদের হাতে মোবাইল নাই তাদেরকেও এই আমলগুলো শিখিয়ে দিবেন এবং শেয়ার করে দিয়ে মিনিমাম 20 থেকে 25 জনকে এই আমলগুলো শেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আচ্ছা, সূরা আর রহমান সূরার ফাবিআইয়ি আলাই, এই আয়াতটি 2 বার পাঠকারীর সর্বদা ও সর্বক্ষেত্রে মান সম্মান নসিব হয়। অর্থাৎ এইখানে সূরার মধ্যে যেই ফাবিআইয়ি আলাই এই আয়াতটা আছে, এইটা যদি আপনি 2 বার পাঠ করেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলা আপনার মান সম্মান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, যে কোনো অসুস্থ ব্যক্তিকে এই সূরা লিখে ধুয়ে সেই পানি পান করালে সুস্থ হয়ে যায়। চক্ষু রোগীর ক্ষেত্রে এই সূরা পড়ে ফু দিলে রোগ ভালো হয়। এই সূরা পড়ে শরীয়ত সম্মত যে কোনো মকসুদ হাসিলের উদ্দেশ্যে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। দেখেন, এইখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তবে আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। আপনি যে কোনো দোয়া কবুলের ক্ষেত্রে অথবা যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে ততদিন পর্যন্ত আমল করে যাবেন, যতদিন পর্যন্ত আপনি ওই চাওয়াটা পূরণ করতে না পারবেন অথবা ওই দোয়াটা আপনার কবুল না হবে। ধৈর্যরা হইলে আপনার দোয়া কখনো কবুল হবে না, এটাই সত্যি কথা। আরেকটা ছোট্ট হাদিস আমি আপনাকে শোনাই।
যে ব্যক্তি জুমার নামাজের সময় 18 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তাকে অশেষ পুণ্য দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই সূরা ইখলাস 18 বার পাঠ করতে বড় জোর আপনার সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগতে পারে। এইটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে অশেষ পুণ্যতা দান করবেন। আরেকটা ছোট্ট হাদিস শোনাই। আইয়ামে বীজের নফল রোজা। আইয়ামে বীজের নফল রোজা কত তারিখ অথবা কোনটাকে বলা হয় আমি একটু ভেঙে বলি আপনাকে। প্রত্যেক মাসের চাঁদের 13, 14 ও 15 এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। আর যে ব্যক্তি প্রতি মাসে এই 13, 14 ও 15 তারিখের রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100,000 রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই জানে না, অনেকেই জানেন না। আপনারা জানার চেষ্টা করবেন এইসব ছোট ছোট আমলগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আয়ামে বীজের নফল রোজা রাখতেন। চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুক, আমিন। 5 নম্বরে সূরা আর রহমানের যে ফজিলতটা, একাধারে 40 দিন পর্যন্ত এই সূরা পাঠ করলে এবং ফাবি আইয়ি আলাই এই আয়াতটি পড়ে সূর্যের দিকে ইশারা করলে সকল মানুষ তার বাধ্য ও অনুগত হয়ে যাবে। একটু বুঝে নিন কথাগুলা। আমি যতটা সম্ভব নর্মাল ভাষায় বলতেছি যেন আপনি বুঝতে পারেন। 6 নম্বর, প্লীহা রোগে আক্রান্ত ব্যক্তির প্লীহার উপর এই সূরা পাঠ করলে ফু দিলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির আর কোনো প্লীহা রোগ থাকবে না। আরেকটা ছোট্ট হাদিস আমি আপনাকে শিখাই দিই ইনশাআল্লাহ। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বান্দার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকিন ও ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে যে ব্যক্তি এই কালেমাটা জীবনে শুধুমাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইসব ছোট ছোট আমল সর্বাবস্থায় করার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য কোরআন ও হাদিস থেকে আমরা এইসব ছোট ছোট আমল এবং দোয়াগুলো সংগ্রহ করে নিয়ে আসি যেন আপনাদের আমল করতে সুবিধা হয়। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সর্বশেষ, সূরা আর রহমানের একটা ফজিলত আছে যেটা সবার জন্য দরকার, একটু মনোযোগ দিয়ে শোনেন। রুজি বৃদ্ধির জন্য এই সূরার আমল বিশেষ ফলদায়ক। যদি কোনো ব্যক্তি রুজি বৃদ্ধি করতে চান তাহলে এই সূরা আর রহমান বেশি বেশি পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইনকামে বরকত দিবেন, আপনার রুজিতে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আর রহমান আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং যেই সব ছোট ছোট আমলগুলো শিখিয়ে দিলাম এইগুলা নিয়মিত পালন করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।